বন্ধুরা, আজকের আমি চপ বানাবো, তাই জন্য একটা বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছি। রুই মাছগুলো কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। 10টার মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি বন্ধুরা। অল্প পরিমাণ আদা নিয়েছি, পরিমাণ মতন রসুন নিয়েছি, কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি চপের জন্য। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। মাছটা সিদ্ধ করে নিতে হবে, তাই জন্য মাছটা জলে দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়েছি। মাছটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা কাঁটা ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আদাটা বেটে নিয়েছি, রসুনটা বেটে নিয়েছি, পেঁয়াজগুলো কুচে নিয়েছি। এরপরে কড়াটা আঁচের মধ্যে বসালাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনগুলো লাল লাল করে ভেজে নেবার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে বন্ধুরা পরিমাণ মতন লবণ দিলাম, দেবার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম, অল্প পরিমাণ জল দেব মশলাটা ভালো করে কষার জন্য। এরপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা ভালো করে কষার জন্য। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মাছটা ভালো করে 10 মিনিট ধরে কষে নেব। 1 চামচ জিরের গুঁড়ো দেবো, স্বাদ মতন গরম মশলা দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবার পরে পুরটা আমার হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আলুটা আমি ভালো করে মেখে নিলাম। জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো করে আলুর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। আলুর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। হাতের মধ্যে তেল দিয়ে আলু দিয়ে ভালো করে পাতলা করে মাছের পুরটা দিয়ে আলুটা ভালো করে মুড়ে নিলাম। বন্ধুরা, আমার মাছের লেচিটা বানানো হয়ে গেছে। বিস্কুটের গুঁড়ো লাগবে, তাই জন্য একটা পাত্রের মধ্যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম। আর একটা পাত্রে ময়দা গুলে নিলাম, ময়দাটা আমার লাগবে। জল দিয়ে ময়দাটা ভালো করে গুলে নিলাম, তাতে পরিমাণ মতন লবণ দিলাম। ময়দাটা আমার রেডি। মাছের পুরটা ময়দার মধ্যে ভালো করে ডুবিয়ে নেব, নিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। লেচিটা বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে এদিক ওদিক করে ভালো করে মাখিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। পুরটা বিস্কিটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াটা আঁচের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে তেল দিলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, মাছের চপটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ধরে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। মাছের চপটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এইটা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে। মাছের চপটা রেডি, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।